শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকে যে চিকেনটা রান্না করে দেখাবো এর কোনো আমি নাম দিতে পারিনি, তবে অসাধারণ একটা চিকেন রান্না। তো দেখতেই পাচ্ছ কী কী নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো মাংসটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, বেশ বড় বড় সাইজের। নুন দিলাম, হলুদ দিলাম, তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এক এক করে আর কি সব আমি এর মধ্যে দিয়ে নেবো। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে টক দই। তারপরে দেব লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে, আর কালারটা যাতে সুন্দর হয় সেই কারণে। এবার দিয়ে দিলাম এখানে চিকেন তন্দুরি মশলা, তারপরে দিয়ে দিলাম করে রাখা মশলাগুলো, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। আর চিকেন তন্দুরি মশলা কিন্তু তোমরা অবশ্যই দেবে, না হলে কিন্তু একদম টেস্ট হবে না। দিয়ে খুব ভালো করে মেখে এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এবার 1 ঘন্টা পর কড়াই সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা বেশ করেও যখন গরম হয়ে যাবে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা ভাজা যেরকম হয় সেইভাবে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজ একদম প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম বেরেস্তার মতন হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে তো নাড়াতে গিয়েই উল্টে যাচ্ছিলো, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে করা খুব সমস্যা হয়ে যায়। তাই মেয়েকে বলেছিলাম যে তুই একটু ঢালার সময় দিয়ে যাবি। যাই হোক ও দিয়ে গেছিলো। এবার ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে মিনিট 10 মতন রান্না করতে হবে। এতে কিন্তু একদমই জল লাগে না, পুরো হাই ফ্লেমে রান্নাটা হবে, কিন্তু প্রথম 10 মিনিট ঢাকা চাপা দিয়েই হবে। দিয়ে এরকম নাড়াচাড়া দিয়ে বারবার করে দেখে যাচ্ছিলাম এসে, ঢাকনা উল্টে আর হাই ফ্লেমেই ততক্ষণে রান্নাটা হচ্ছে। এরপরে আরও অনেক কিছু কিন্তু অ্যাড করব, বাদ দিয়ে কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। এবার ফ্লেমটাকে আমি লো করে দিলাম, দেখতে পেয়েছো? এরপরে লো করার পরে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 2 রান্না করব। এইবার দেব চিনি, মানে প্রয়োজন মতন অল্প একটুই দিতে হবে। মাংসতে তো আর কেউ বেশি মিষ্টি খায় না, কিন্তু মিষ্টি না দিলেও কিন্তু স্বাদ লাগে না। তারপর আবার ঢাকা চাপা দিয়ে রান্না করলাম মিনিট 5 মতন। এই রান্নাটা আবার কম ফ্লেমে অনেকক্ষণ হবে। এবার এখানে দিয়ে দেবো 1.5 চামচ আমি মিট মশলা, নট চিকেন মশলা, এটা কিন্তু মিট মশলা দিতে হবে। 1.5 চামচ মিট মশলা দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিনিট প্রায় 10 মতন একদম লো ফ্লেমে রান্না করতে হবে। তারপরে ঢাকা চাপা খুলে নিলাম, খুলে নিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখতেই পেয়েছো। এই সময় তোমরা যদি কাঁচা লঙ্কা চিড়ে দিতে চাও অবশ্যই দিতে পারো, কারণ আমার বাচ্চা খাবে বলে আমি অত দিইনি। আর উপর দিয়ে দেবো আমি বাটার, বেশ অনেকটা বাটার আমি ঘষে উপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস, তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা সত্যি কথা বলতে এতদিনের চিকেন করেছি আর এই চিকেনের টেস্টটা অসাধারণ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা হতেই পারে না। পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ট্রাই করবে।